আসসালামু আলাইকুম, গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ওকে, সবাই আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। এটা হচ্ছে আমাদের যে ফ্রি যে কোম্পানি প্রোফাইলে যে 5টি ক্লাস, সেটার দ্বিতীয় ক্লাস। তো সবাই ক্লাসটি একটু শেয়ার করুন নিজেরটা টাইমলাইনে, এবং ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা একটু কনফার্ম জানাবেন যারা লাইভে দেখছেন। এবং সকলকে অনুরোধ করব ক্লাসটি যেন সবাই শেয়ার করে নিজের টাইমলাইনে এবং সবাইকে ক্লাসে ইনভাইট করার জন্য। ওকে, নেট স্লো মেবি, আমি দেখতে পাচ্ছি না, তারপর আমি ট্রাই করছি। সকলকে অনুরোধ করব ক্লাস। ওকে, অনেকেই আছেন, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমি ক্লাসটি আমাদের পেজ থেকে শেয়ার করে তারপর আমি যুক্ত হচ্ছি। আমি যুক্ত হচ্ছি একটু পরেই, এবং স্ক্রিন শেয়ার দিব, তখন আপনারা দেখতে পারবেন। এবং আপনারা ক্লাসটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কারণ হচ্ছে কিছু ইনস্ট্রাকশন আছে, যে ইনস্ট্রাকশনগুলো আপনাদের ফলো করতেই হবে, তাহলে এই কোর্স থেকে ভালো কিছু করতে পারবেন। মেবি আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না, এটা কোনো প্রবলেম, নেটের স্লো হওয়ার কারণে হয়তো। ওকে, আমাদের সাথে অনেকে যুক্ত আছেন, তামিম বিন ইব্রাহিম, তারপরে শেখ আরিফ বিল্লাহ, তারপরে রাহাতুল জান্নাত আখি, বিবর্ণ সৌমিক বলেছেন যে ক্লিয়ার, সিদ্দিক মিয়াদ আছেন, নাইমা আক্তার, তিশাপু, রামিম চৌধুরী সহ আরও অনেকে যুক্ত আছেন। সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ক্লাসে করতে পারবেন। ওকে, আমি অলরেডি আমাদের মেসেঞ্জার বুট থেকে শেয়ার করে দিয়েছি, সো আশা করি সবার কাছে নোটিফিকেশন চলে গেছে। আমি একটু ওয়েট করি, কিছুক্ষণের মধ্যে আমি শুরু করব। সো প্রথম ক্লাস যারা মিস করেছেন দেখে নেবেন, ডেসক্রিপশনে আমি আমার প্রথম ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে। আজকে নেট স্পিড একটু স্লো মেবি, একটু সময় নিচ্ছে, কাজ করছে। নির্জন হাসান ক্লিয়ার, শেখ সাদি আছেন, তারপরে রুবেল মিয়া, আসলে ইমেজ ওকে, আমি একটু ওয়েট করি, সবাই যুক্ত হোক, তারপরে আমি শুরু করবো। আজকের প্রজেক্টটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমরা ক্লায়েন্ট প্রজেক্ট ভিত্তিক কাজ করবো আজকে, এবং বাকি ক্লাসগুলো আস্তে আস্তে আমরা একটা প্রজেক্ট ডেভেলপ করবো টোটালি। সো এই জন্য আমি আমার টাইম লাইনে শেয়ার করতে পারিনি, সো আপনারা চেষ্টা করুন শেয়ার করে দিতে, তারপর আমি ক্লাস শুরু করব। 100+ যুক্ত হওয়ার পরে আমি ক্লাস শুরু করছি।
ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। আমরা একটা প্রজেক্ট ভিত্তিক আলোচনা করব। আমরা প্রথম ক্লাসে যারা মিস করেছেন অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে? এবং চ্যাটিং গ্রুপগুলোতে একটু শেয়ার করে অনুরোধ করছি। চ্যাটিং গ্রুপ আপনারা যারা যেই ব্যাচে আছেন সেই ব্যাচগুলোতে একটু শেয়ার করেন, এবং ক্লাসগুলো এখানেই হবে। আমার ভার্সিটির সেমিস্টার ফাইনাল অ্যাসেসমেন্ট চলতেছে, তাই ভিডিওগুলো টাইমলি দেখতে পারছি না। ওকে, বুঝতে পেরেছি। ওকে, আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা কোম্পানি, টিউনঅ্যাপস কোম্পানি। সো এই কোম্পানির আমাকে যা যা দিয়েছে সেই বিষয়গুলো আমি আগে আপনাদেরকে দেখাচ্ছি। এই কোম্পানি প্রোফাইল তৈরি করতে হবে। সো এখানে কোনো আমাকে বলেন যে কত পেজ, বলছে 8 থেকে 10 পেজ এরকম একটা প্রোফাইল তৈরি করতে হবে। সে আমাকে দিচ্ছে লোগোর কতগুলো ফরম্যাট, বিভিন্ন ক্যাটাগরির লোগো, অর্থাৎ ওনাদের লোগোর কয়েকটা ফাইল দিয়েছে। এইটা লোগো 1, এটা একরকম লোগো, মানে এটা হচ্ছে ওয়াইড বেশি, এটাও সেম, এটা হচ্ছে উপর আইকন নিচে নাম, এটাও সেম। আর আমাকে একটা ফাইল দিচ্ছে, সেই ফাইলটা হচ্ছে ডক ফাইল। সো ডক ফাইল যেটা দিয়েছে, এই ফাইলটা যদি আমি ওপেন করি, এখানে লেখা আছে, সমস্যা নেই, আমি ওকে দিচ্ছি, ইয়েস দিচ্ছি, ওকে, ওপেন হলো। সো ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছি ইনফরমেশনগুলো আমার এরকম, যে প্রথম হচ্ছে কর্পোরেট প্রোফাইল, লেখা কর্পোরেট প্রোফাইল, এবং এই যে এখানে এটা কিন্তু ওদের অ্যাবাউট ইনফরমেশন, অ্যাবাউট অ্যাজ ইনফরমেশন। তারপরে এখানে হচ্ছে ওদের মিশন, এখানে কমিটমেন্ট, এখানে ডিভিশনের কিছু ভাগ আছে, লিস্ট অফ ক্লায়েন্ট, হ্যাঁ। তারপরে আচ্ছা, আমরা পেজ বাই পেজ ওপেন করি, তাহলে আরও জিনিসটা ইজি হবে, হ্যাঁ। তারপরে এখানেও কিছু লিস্ট আছে, কোর্স এবং কোর্সের লিস্ট, তারপরে এখানেও লিস্ট, এখানেও লিস্ট, এবং এইখানে আবার সফটওয়্যার সম্পর্কে কিছু বিবরণ দেওয়া আছে, এবং এখানেও কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে। তারপরে এখানে কনসালটেন্সি, এবং ফাইনালি কন্ট্যাক্ট আস পেজ। তো মোটামুটি আমি দেখি কয়টা পেজ বানাতে পারি আমরা। সো আমি আনুমানিকভাবে আমি মনে করতে পারি এটা কাভার পেজ, তারপর কাভার পেজ এইটুকু আমি অ্যাবাউট পেজ দিব, দুই পেজ হলো। তারপর মিশন এবং কমিটমেন্ট, এটার একটা পেজ, 3 পেজ। ডিভিশনটা আমি ডিভিশন এবং এই যে লিস্ট অফ এইটা একটা পেজ, তাহলে 4 পেজ। এই কোর্সটা একটা পেজ, 5 নাম্বার পেজ। এই দুটা কোর্স মিলে একটা পেজ, 6 পেজ, 5। তারপর এই দুটা কোর্স মিলে একটা 6। তারপর কাস্টম ট্রেনিং, টিউনঅ্যাপস সফটওয়্যার, এগুলো মিলে হচ্ছে 8 পেজ, 9 পেজ বা 10 পেজ, হ্যাঁ, কন্ট্যাক্ট পেজ 10 পেজ মতো হবে। তো আমরা আগে শুরু করি, দেখি, শুরু করলে তারপর আমরা বুঝতে পারবো যে কি হয় না হয়। যারা প্রথম ক্লাসে দেখেন নাই, ভিডিও ডেসক্রিপশনে প্রথম ক্লাসে দেওয়া আছে, অবশ্যই প্রথম ক্লাস দেখতে হবে, নাহলে কিন্তু শুরুটা কীভাবে হয় বুঝতে পারবেন না। ওকে, তাহলে আমরা একটা পেজ নিব। প্রথমে ইলাস্ট্রেটরে আসবো। ইলাস্ট্রেটরে আসার পরে আমি ফাইল থেকে নিউতে আসব, আমি এখান থেকে দিব হচ্ছে প্রিন্ট, এবং আমি 10টা পেজ নিব। তো এদিক থেকে লেটার থেকে A4 পেপার, এবং নাম্বার অফ আর্টবোর্ড দিচ্ছি 10, আর এখানে কলাম 4 দেওয়া আছে, আমি কলাম দিচ্ছি 5, কারণ আমি 5টা উপরে 5টা নিচে এরকম করে থাকবো। তারপরে আমি ওকে দিয়ে নিয়ে নিলাম। আলভি মনে হয় লাইনে আছেন, আমাদের পেজ থেকে এটা শেয়ার দেন। আমি ম্যানেজার থেকে শেয়ার দিয়েছি, আপনি জাস্ট পেজ থেকে শেয়ার দিতে পারেন। আর যারা মাত্র যুক্ত হয়েছেন আপনারাও একটু শেয়ার করবেন, তাহলে সবাই যুক্ত হতে পারবে।
ওকে, এখন এখানে দেখেন একটু খেয়াল করে জুম আউট করে 5টা উপরে 5টা নিচে। তো ওকে, প্রথমত আমাদের কাভার পেজ নিয়ে কাজ করতে হবে। তো আমি এটা একটা কাভার পেজ বানাবো প্রথমত, তারপরে হচ্ছে আস্তে আস্তে করে আমরা ডে বাই ডে যতগুলো পেজ আসছে করা সম্ভব আমরা ট্রাই করব অতটুকু যাওয়ার। তো কাভার পেজে আমাদের কি থাকবে, কোম্পানি কিন্তু আমাকে কোনো লোগো আর এই লেখা ছাড়া আর কিছুই দেয়নি। আমি লোগোটা ব্যবহার করব, আর হচ্ছে কি ব্যবহার করব, আর ইনফরমেশনগুলো। সো প্রথমত কাভার পেজে কি থাকে, কাভার পেজে কোম্পানির লোগো থাকে এবং কোম্পানির প্রোফাইল বা বিজনেস প্রোফাইল সামথিং লেখা থাকবে, এবং একটা এই রিলেটেড কোম্পানি রিলেটেড একটা ছবি থাকবে। তো এইগুলো থাকবে মোটামুটি। তো আমরা এই অনুযায়ী আমরা ডিজাইনটা শুরু করি। ওকে, তাহলে আমি যেহেতু পেজ নিয়েছি প্রথমত একটা লোগো নিয়ে যাই। আমি এই লোগোটা ব্যবহার করব, মানে ক্লায়েন্ট আমাকে এতগুলো লোগো দিয়েছে যেন আমি যে কোনো একটা ব্যবহার করতে পারি। সো আমি এই লোগোটা ব্যবহার করব, যেটা হচ্ছে যে একটু স্কোয়ার সাইজ এই লোগোটা। সো লোগোটা আনার পর লোগোটা যেহেতু জেপিজি ইমেজ, তা আমি এটা কী করবো, সিলেক্ট করার পর এখান থেকে ইমবেড করে দেব। ইমেজকে লিঙ্ক আপ করতে হয়, ইমবেড করতে হয়। ওকে, ইমেজটা আমি এখানে রাখি বা আমি সাইডে রাখি, পরে আমি আগে পেজের ডিজাইনটা সাজাই, তারপরে বাকিটা করি। আজকের ক্লাসে ইউটিউবে আপলোড করে দেওয়া হবে। ওকে, একটা ক্লাস ইউটিউবে হবে, একটা গ্রুপে হবে, আমার একটা প্রোফাইলে হবে। সো ক্লাসগুলো বিভিন্ন জায়গায় হবে, বাট ইন দ্য ফাইনাল টাইম যেটা হবে, সবগুলো ক্লাস আমার ইউটিউব চ্যানেলে আনিসুর রহমান প্রো এই চ্যানেলে প্লেলিস্ট আকারে থাকবে। এখানে যাবেন, প্লেলিস্টে যাবেন, এখানে দেখেন অলরেডি যে ফ্রি কোম্পানির প্রোফাইল একটা ক্লাস একটা ভিডিও দেওয়া আছে, এখানে সবগুলো ভিডিও দেওয়া হবে। সো যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ওই ভিডিওগুলো পাবেন। ওকে, তা আমরা কাভার পেজটা ডিজাইন করার জন্য আমি কিছু কোম্পানির প্রোফাইল দেখতে পারি আইডিয়া নেওয়ার জন্য। আমরা graphicriver.net যাই। আমি কোম্পানি প্রোফাইল যেহেতু গত ক্লাসে সার্চ করেছিলাম, আজকে সার্চ করছি। আমি আপনাদের প্রশ্ন নিব একটু পরে, সো আপনারা একটু ওয়েট করবেন ধৈর্য ধরে। দেখেন কাভার পেজে কী থাকে, মোটামুটি আমরা কাভার পেজে আইডিয়া নেওয়ার জন্য যা দেখতেছি, এটা কাভার পেজে হচ্ছে কোম্পানির লোগো থাকে, তারপরে কোম্পানির প্রোফাইল লেখাটা থাকে, একটা ছবি থাকে এবং নিচে কিছু লেখা থাকে, এই বিষয়গুলো থাকে কাভার পেজ। সো আমরা একটা কাভার পেজ বানাবো। আমি এগুলো দেখলাম জাস্ট মোটামুটি একটা আইডিয়া নেওয়ার জন্য। ওকে, আমি আমার নিজের আইডিয়া থেকে একটা ডিজাইন করব। তো এখানে প্রথমত আমি এদিক থেকে এই যে পলিগন টুলস আছে না, পলিগন টুলস নিব, লেফট ক্লিক, আমি 3 সাইড দিব, 3 দিয়ে ত্রিভুজ। ওকে, ত্রিভুজ আসলো, এইটার কালারটা আমি এইখান থেকে আইড্রপার দিয়ে এই কালারটা নিব, অর্থাৎ আমি কিন্তু লোগো থেকে কালার নিব। এই রেড এবং ব্ল্যাক এই দুই কালার কম্বিনেশনে আমরা ডিজাইনটা তৈরি করবো, তাহলে জিনিসটা সুন্দর লাগবে। ওকে, এটাকে আমি ঘুরাই দিব, এইখান থেকে এভাবে ঘুরাই দিচ্ছি শিফট চেপে। এটা একটু বড় করে দেই, তাহলে মনে হয় আরও ভালো হবে। এটা এভাবে রাখি, একদম উপরে একটু বড় করে শিফট অল্টার চেপে এখানে রাখলাম। ওকে, তারপরে আমরা এইখান থেকে আরেকটা ডিজাইন তৈরি করতে পারি, যেটা আরেকটা লাইন নিতে পারি, যে লাইনটা হচ্ছে দেখেন আমরা লাইনগুলো সহজভাবে যদি আমি এদিক থেকে একটা লাইন নেই, সে ফর এক্সাম্পল এখান থেকে একটা লাইন নিলাম, এখানে ক্লিক করলাম, সরি এখান থেকে ক্লিক করে টান দিব, ক্লিক করে এভাবে শিফট চেপে টান দিচ্ছি, এই যে একদম এই সাথে মিলিয়ে নিচ্ছি, তাহলে বরাবর থাকবে আর কি। একটু বড় নিচ্ছি, বড় নিলাম, সিলেকশন টুল ক্লিক, আমি এই লাইনের স্ট্রোকের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি। আমি এই লাইনটাকে একটু নিচে একটু ফাঁকা করব এবং একটু নিচে আনবো, এই লাইনটাকে একটু বড় করতে হবে শিফট অল্টার চেপে। ওকে, বড় করলাম। দেখেন লাইনটা কিন্তু এই বরাবরই আছে, এখন যত দূরে নেন আপনি কিন্তু একটা সমান বরাবরই কিন্তু লাইনটা আছে। এই লাইনটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করি, ওকে দিয়ে ভেঙে দিচ্ছি,
আই ড্রপার দিয়ে সেম কালারটা নিচ্ছি। ওকে, আমরা পরে বাকি আউটলাইনগুলো ডিলিট করব, আগে আমরা মূল ডিজাইনটা করি, তারপরে বাকি কাজটা আমরা করব। তারপরে এই যে বৃত্তটা ত্রিভুজটা, এটাকে অল্টার চেপে এদিকে নিয়ে আসি, এটাকে এভাবে ঘুরাই দিই শিপ চেপে, তারপর এদিক থেকে এই পাশে দিলাম। আরেকটু ছোট করতে পারি। ওকে, ক্লাসটি এনজয় করে থাকলে অবশ্যই শেয়ার করবেন। আসলে আপনাদের আগ্রহটা দিন দিন কমে যাচ্ছে, আসলে ফ্রি জিনিসের প্রতি মানুষের আগ্রহ থাকে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ওকে, যাই হোক, তো আমরা এইখানে একটা পেন টুলের মাধ্যমে একটা শেপ তৈরি করব। শেপটা হবে এই অ্যাঙ্গেল বরাবর, যত নিচে আসা যায়, মানে যেখানে এসে থামে এই অ্যাঙ্গেল বরাবর। সো আমরা এই অ্যাঙ্গেলটাকে ফলো করতে হবে, এবং এই কালারটা আই ড্রপার দিয়ে আমি এখান থেকে লাল কালারটা পিক করে ফেলি। ওকে, আমি এখান থেকে পেন টুল নিব, খেয়াল করে দেখেন পেন টুল নিব। এখন পেন টুল নেওয়ার আগে যদি আপনি এখানে সিলেক্ট করেন, তারপরে এখান থেকে পেন টুল নিয়ে যদি এখানে একটা ক্লিক করেন, তাহলে এটা কিন্তু কেটে যাওয়ার চান্স আছে। এই যে কেটে যাওয়ার চান্স আছে, কন্ট্রোল জেড। এই জন্য যেটা করতে হবে, হয় এটাকে লক করে নেবেন, সবচেয়ে বেটার হয় লক করে নেওয়া। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে নেবেন। লক করে তারপর আমি এখান থেকে পেন টুল দিয়ে আমি শেপটা আঁকবো। আমি এখানে দিলাম, এবং এই বরাবর আমার যতটুকু আসে, এই যে এই অ্যাঙ্গেল বরাবর এখানে আসছে। ওকে, এখানে দিচ্ছি, তারপরে শিপ চেপে এখানে দিচ্ছি, এখানে, তারপরে এখানে দিব। তারপরে শিপ চেপে অথবা এই পার্টটা আমি এখানে নিয়ে আসতে পারি, বা আমি এই পার্টটা এখানে এভাবে দিতে পারি, শিপ চেপে এখানে, তারপরে ফাইনালি এখানে। সো এই একটা নিলাম, এখানে একটা দূরত্ব রাখলাম জাস্ট। ওকে, এখন এই শেপের মধ্যে আমি একটা ইমেজ ক্লিপ করতে হবে। তো যেহেতু আইটি রিলেটেড কোম্পানি, হ্যাঁ, টিউন অ্যাপস এটা একটা আইটি রিলেটেড কোম্পানি, তো একটা আইটি রিলেটেড ছবি আমি গুগল থেকে নিয়ে আসার চেষ্টা করি। আইটি লিখে দেখি তো, আইটি কোম্পানি বা আইটি কোম্পানি লিখি। ইমেজে ক্লিক করি, এখানে বিভিন্ন রকম আইটি কোম্পানির ছবি পাচ্ছি আমরা। তো আইটি কোম্পানি এইচডি লেখি, সাথে এইচডি লিখলে এইচডি ভালো মানের ছবি পাবো। এটা একটা ছবি, যেহেতু মোবাইল অ্যাপস রিলেটেড টিউন অ্যাপস, হ্যাঁ, তো আমরা এইরকম টাইপের ছবি কিন্তু চুজ করতে পারি। মোবাইল অ্যাপস লিখি দেখি তো, বা মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট কোম্পানি, এই টাইপের বিভিন্ন লেখে সার্চ করতে হবে। আসলে ছবি আপনি একটা সার্চ করলে পারফেক্ট ছবি পেয়ে যাবেন না, আপনাকে একটু সময় নিয়ে স্টাডি করতে হবে, তাহলে আপনি ভালো ছবি পাবেন। ওকে, মনের মতো আসলে ছবি না হলে দিতে ভালো লাগে না, তারপর আমি একটা দিয়ে দিই আপাতত। বা আমরা একটা pixabay.com-এ দেখতে পারি। এখানে আসার পর এখানে আমরা দেখতে পারি যে আইটি কোম্পানি, দেখি কি পাই। এটা একটা ছবি,
এই ছবিগুলো কিন্তু ফ্রি না, এটা হচ্ছে আপনার শাটার স্টকের ছবি। সো আপনি এই ছবিটা দেখবেন, পাশাপাশি এই ছবিগুলো দেখতে পারেন। এখান থেকে আপনি যে কোনো একটা ছবি ক্লিক করেন, তাহলে এর রিলেটেড আরও ছবি আপনার আরও এখানে আসবে। ওকে, আমি এই ছবিটা ফাইনালি আমি সিলেক্ট করছি আপাতত। এটাকে রাইট ক্লিক করে কপি ইমেজ, তারপরে এখানে আসবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এটাকে শিফট অল্টার চেপে একটু বড় করে ইমেজটা, রাইট ক্লিক অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এই তো এভাবে দিলাম। ইমেজটা নিচে থাকবে, তাই তো? ইমেজটা সিলেক্ট, শিফট চেপে উপরে পার্টটা সিলেক্ট, দেন রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক। কিন্তু ছবিটার কারণে ভালো লাগছে না, কন্ট্রোল জেড দিয়ে পিছনে ফিরে আসে। আসলে ছবিটা আমার কাছে আই ক্যাচিং লাগছে না। ওকে, এই ছবিটা আসছে বেটার, এই ছবিটা আপাতত চুজ করতে পারি। বা এখানে ফ্রি ডাউনলোড, এখানে যে 1920 এই ফরম্যাটটা আমি ডাউনলোড করলাম। ওকে, তারপর আমরা এখানে দিতে পারি, কোথায় সেভ করি। ওকে, এখানে আসার পরে আমি এখান থেকে টেনে এই জায়গায় আনি ছবিটা, তারপর এখানে ইমবেড, এইখান থেকে এটা ডিলিট করি ইমেজটা আগেরটা এবং এটা দিই। তারপর এটাকে ছোট করতে হবে, শিফট অল্টার চেপে ছোট করতে হবে, রাইট ক্লিক অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। ওকে, ইমেজ সিলেক্ট, শিফট চেপে এই বক্সটা সিলেক্ট, তারপর রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক। এখন একটু হলো একটু ডেভেলপমেন্ট লাগতেছে। তো আমি আরেকটা কাজ করব কি, এইখানেও একটা শেপ দিব। আমি এইখানেও একটা শেপ দিব। আমি শেপ মানে আমি একটা কাভার পেজ সুন্দর, এটা মানে একটা আই ক্যাচিং কাভার পেজ যেন হয়, এটা একটা খেয়াল রাখতে হবে। ওকে, তো আমি এখান থেকে একটু স্পেস রেখে এখান থেকে ক্লিক, দেন ফাইনালি এখানে ক্লিক করি এবং এখানে ক্লিক করি, দেন এখানে আসি। দেন এই পার্টটাকে আমি আইড্রপার দিয়ে ব্ল্যাক কালার দিতে পারি, এই ব্ল্যাক কালারটা। ওকে, হলো। আমি এই লোগোটা এখানে এনে বসে দিই। যেহেতু লোগোটা আমার পিছনে সাদা কালার আছে, দেখতে একটু খেয়াল করে দেখেন, তো আমার ব্যাকগ্রাউন্ডটা সাদাই রাখি এই জায়গাটায়। তো এই জায়গাটা আমি লোগোটা সেট করি, শিফট অল্টার চেপে লোগোটা একটু ছোট করি, এত বেশি লোগো লাগবে না। এবং এই লোগোর নিচে আমি একটা লেখা লিখতে পারি, কোম্পানি, যেহেতু কোম্পানির নাম আছে, এখন এখানে লিখতে পারি কোম্পানির প্রোফাইল বা বিজনেস প্রোফাইল। তো আমি এখানে লিখি, টাইপ টুল ক্লিক করে এখানে বিজনেস প্রোফাইল লিখি। বিজনেস প্রোফাইল সিলেকশন টুল ক্লিক করে আমি একটু ফন্ট সাইজটা 18/24, আচ্ছা আগে দেখি 24 দেওয়ার পর আমি ফন্ট চেঞ্জ করব। এখানে আমি মনসিরাতের একটা ফন্ট ব্যবহার করব, মনসিরাতের আমার এখানে সেমি বোল্ড বা বোল্ড এই ফন্টটা ব্যবহার করব। সো মনসিরাত ফন্ট আপনি গুগল থেকে সার্চ করে ডাউনলোড করতে পারবেন, যদি দরকার হয় আমি দেখাই দেবো দরকার হলে। ওকে, আমি এখানে আসলাম, বিজনেস প্রোফাইল লিখলাম। এর নিচে আমি চাইলে একটা বর্ডার আনতে পারি, এখানে রেক্টেঙ্গেল দিয়ে একটা চিকন বর্ডার নিয়ে আসি এবং আইড্রপার দিয়ে বর্ডারের কালারটা আমি লাল কালার দিই। এট দ্য সেম টাইম বিজনেস প্রোফাইল লেখাটাও আইড্রপার দিয়ে লাল কালারটা দিই। প্রথমে সিলেক্ট, আইড্রপার দিয়ে লাল কালারটা। এখন এই লোগো এবং এই লেখাগুলো এবং এই বর্ডারটা তিনটা জিনিস অ্যালাইনমেন্ট আছে কিনা সেজন্য আমি এই তিনটা জিনিসকে সিলেক্ট করে উইন্ডো থেকে অ্যালাইনে আসবো এবং এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড বা দেওয়ার সমস্যা নেই, জানি আমি মিডল, এই তো এখন কিন্তু একদম আর্টবোর্ডের মিডল এবং একটা মিডল অবস্থানে কিন্তু আছে। ওকে, এতটুকু থাকুক। আমরা এই নিচেটা কেমন খালি খালি লাগছে না, এই খালি জায়গাটা আমরা পূর্ণ করব। কি করতে পারি তার আগে আমি একটা কাজ করি, এই বাইরের এক্সট্রা পার্টটা ডিলিট করে ফেলি। এই জন্য এখান থেকে আমি এটা লাইন টুল নিব, শিফট চেপে লাইন, এখান থেকে শিফট চেপে লাইন, তারপর সিলেকশন টুল, এবার অল সিলেক্ট করি, এই দিক থেকে শেপ বিল্ডার দিয়ে উপরের পার্টটা ডিলিট, দেন এই পার্টটা ডিলিট।
এখন এই নিচের জায়গাটার জন্য আমরা একটা ডিজাইন আরও কিছু অ্যাড করতে পারি, তা না হলে জিনিসটা খালি খালি লাগতেছে কেমন জানি, মানে যেহেতু অন্য কোনো লেখা আমাদের এখানে নাই আপাতত, তো আমরা এখানে কোনো একটা ডিজাইন অ্যাপ্লাই করতে পারি। তো আমি একটা কাজ করি, আমি এদিক থেকে যেহেতু সবগুলো ডিজাইন, মানে একটা ডিজাইন কি জানেন, সব যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনটা একটা স্টাইল মেনটেন করে ট্রাই করবেন। যেমন এখানে সবগুলো ত্রিভুজ আকৃতির, ট্রায়াঙ্গেল আকৃতির আমি ছবি নিয়েছি। সো এই টাইপের ছবি নিলে যেটা ভালো হবে, আমি এখান থেকে পেন টুল নিচ্ছি, এখান থেকে এখানে আসি, দেন এখানে আসি, দেন এখানে আসি, দেন ফাইনালি এখানে, তারপর আইড্রপার দিয়ে আমি এখান থেকে ব্ল্যাক কালারটা চুজ করি। আমি এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গেল টানবো, এবং এই রেক্ট্যাঙ্গেলের কালার দেবো লাল কালার। এই যে ফাঁকা জায়গাটা, এটা কি করব, উপরে বাঁকা লাইনটা লাল করে, এই লাইনটা, হ্যাঁ এই লাইনটা লাল করলে করা যেতে পারে, দিলাম লাল করে, সমস্যা নেই। ওকে, এখন এই শেপটা এখানে তো এই জায়গাটা মিলল। ওকে, এই ফাঁকা জায়গাটার মধ্যে আরেকটা শেপ তৈরি করি, পেন টুল, যদি সমস্যা হয় আপনার লক করে নেবেন। এই জায়গায় আমি আরেকটা লাল কালার দিয়ে একটা হালকা দিতে পারি, বা ব্ল্যাক কালার দিয়ে একটা, দেখুন এদিক থেকে অথবা এদিকে, তবে ব্ল্যাকের সাথে এটা অ্যাডজাস্ট হবে ভালো। তো আমি ডাবল ক্লিক করে একদম পিওর ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি, বেশি ব্ল্যাক হয়ে গেছে। ওকে, এইখান থেকে হ্যাঁ এটা দিলাম। এখন মোটামুটি একটা শেপে আসছে। আমরা আরেকটা কাজ করবো, এই জায়গায় একটা রেক্ট্যাঙ্গেল নেই, শিফট অল্টার চেপে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এই রেক্ট্যাঙ্গেলটাকে সিলেকশন টুল ক্লিক করে এভাবে ঘুরাই দেব ঘুরির মতো, এবং এই যে অর্ধেক, এখন এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ শিফট অল্টার চেপে মাঝখানে জিনিসগুলো ছোট করি, এবং ভিতরে জিনিসটাকে ফাঁকা এখানে সাদা কালার করে দিই, আর এই বাহিরের পার্টটাকে আমি এটার পর লাল কালার করে দিই। এটা বড় করে দেন। আচ্ছা, আপনারা আপনাদের কনসেপ্ট, আমি আমার ওন কনসেপ্ট অ্যাপ্লাই করলাম, আপনারা আপনাদের মতো দিতে পারেন, কোনো প্রবলেম নাই। এখন আমি আরেকটা কাজ করি, এখানে অল্টার চেপে লোগোটা এখানে নিয়ে আসি, রাইট ক্লিক অ্যারেঞ্জ থেকে ব্রিং ফন্ট, শিফট অল্টার চেপে ছোট করে লোগোটা আমি এখানে অ্যাড করব। ওকে, এখন একটা কাভার পেজ, কোম্পানির কাভার পেজ কিন্তু মোটামুটি টোটালি একটা শেপে দাঁড়াইলো। বিজনেস প্রোফাইল ব্ল্যাকে ভালো লাগতেছিল। আচ্ছা, বিজনেস প্রোফাইল তাহলে আমরা কাজ করি, বিজনেসটাকে আইডাপার দিয়ে ব্ল্যাক কালার দিই, মানে প্রোফাইলটা এটা মনে হয় আরও ভালো, একটা কালার, দুইটা কালার, যেহেতু লোগোর কালারটা ব্যবহার করলাম আমরা, অর্থাৎ একটাকে আমরা রাখলাম ব্ল্যাক, একটা রেড রাখলাম। এখন আমরা ফাইলটাকে সেভ রাখি, আমরা পরবর্তী দ্বিতীয় পেজে যাব, ফাইলটাকে সেভ। এখন একটু জানান যে প্রথম পেজ থেকে বুঝতে পারছেন কিনা। ক্লাস 02 টিউনঅ্যাপ প্রোফাইল, কোনো কনফিউশন আছে যতটুকু দেখলেন? মানে প্রোফাইলটা কি মনে হচ্ছে ভালো লাগছে নাকি? আর আপনাদের যে সাজেশনগুলো আসছে সেই সাজেশনগুলোর আলোকে আপনারা ডিজাইন করবেন। সো
এবং আমি যে বলেছিলাম টিম সেট আপ করবো বা একটা টিম তৈরি করব, সো সেই টিমটা কীভাবে তৈরি হবে জানেন, আমরা এই যে কোম্পানির প্রোফাইল যারা করবে এদের থেকে আমরা টিমের মেম্বারদেরকে বেশি চুজ করবো, যাদের বেশি প্রায়োরিটি দেবো। এবং এই কোম্পানির প্রোফাইল 5টি ক্লাসের পরে আমি একটা এক্সাম নিব, ওই এক্সামের উপর ভিত্তি করে আমরা টিম চুজ করবো, যে টিম নিয়ে আমরা কাজ করবো, যে টিমকে আমি ফ্রিতে গাইডলাইন দিব। সো তখন আপনারা টিমের মধ্যে যুক্ত হতে পারবেন। ভালো লাগছে, ওকে, কোনো কনফিউশন নাই। ওকে জি স্যার, বুঝতে পেরেছেন। মোশাররফ হোসেন মাসুম ভাই আছেন, ওকে। তাহলে আমরা দ্বিতীয় পেজে চলে যাই। দ্বিতীয় পেজে যাই। এই ডিজাইনটা ড্রাইভে দিব না, আমি আপনাদের এই কোম্পানি যে মানে কোম্পানির ফাইলগুলো, এই যে ফাইলগুলো, এগুলো আমি ড্রাইভে দিয়ে দিব, এগুলো ড্রাইভে দিব এবং সেখান থেকে আপনারা দেখবেন। ওকে, কিন্তু আপনারা সবাই ক্লাসটা শেয়ার করেন না, এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক ব্যাপার। সো আপনাদের কাছে যেই এক্সপেকটেশন ছিল সেটা আসলে ফুলফিল হয়নি, এবং ক্লাসে আগ্রহ ছিল কিন্তু 350 জনের মতো। তো দেখেন এই ফ্রি জিনিসের ভ্যালু কতটুকু থাকে, এটা একটা প্রমাণ। এটা খেয়াল করে দেখছেন যে ফ্রি জিনিস মানুষ কতটুকু ভ্যালু দিতে পারে, গুরুত্ব দিতে পারে। ওকে, সমস্যা নেই, আমরা নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজ। ওকে, নেক্সট পেজে আসি আমরা। এদিক থেকে উপরে একটা নির্দিষ্ট বর্ডার থাকবে আমার, হ্যাঁ, নির্দিষ্ট একটা বর্ডার থাকবে। আমি এদিক থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে একটা বর্ডার তৈরি করি, এটা নির্দিষ্ট দূরত্ব থাকবে, যে দূরত্বের মধ্যে আমার কি থাকবে, পেজের নাম্বার থাকবে এবং কোম্পানির প্রোফাইল এই লেখাটা থাকবে। আমি এতটুকু জুড়ে একটা রেক্ট্যাঙ্গুলার চিকন করে নিলাম, সরি আবার নিচ্ছি। তো সেটা আমি ভাবছিলাম যে এই যেটা হচ্ছে এই 5টা ক্লাসের পরে আবারও আমি ইনশাল্লাহ নতুন করে আরেকটা 5টা কোর্স, 5টা ফ্রি ক্লাসের, সেটা হচ্ছে প্যাকেজিংয়ের উপর নিতাম, কিন্তু আসলে সবার রেসপন্সটা ওরকম নাই, আগের মতো নাই। সো এই জন্য আমিও ওরকমভাবে আসলে আর মনে হয় না সময় দিব। ওকে, যাই হোক, এই যে আমি নিলাম, এটাকে আমরা ট্রায়াঙ্গেল ওয়েজে কাটবো, ট্রায়াঙ্গেল ওয়েজে কাটবো। সো ট্রায়াঙ্গেল ওয়েজে কাটার জন্য আমি একটা প্রসেস ফলো করতে পারি। এখান থেকে আমি লাইন সেগমেন্ট টুল নেই, শিফট চেপে এরকম অ্যারো টাইপের এখানে একটা নিচ্ছি, সিলেকশন টুল ক্লিক, এটাকে অল্টা চেপে এই লাইনটাকে ধরবেন, কিন্তু অল্টা চেপে শিফট চেপে আরেকটা নিন এবং এখানে দুটো সিলেক্ট করেন, এই মাঝখানের জায়গাটুকু কেটে দেবো আমি। ক্লাস নিলে ভালো হয় সেটা আমিও জানি, আপনারা সবাই জানেন। সো আমি এই যে আমি একটু অসুস্থ, আমার আসলে হালকা কাশি আছে, তো এই অবস্থায় আমি ক্লাস নিচ্ছি। সো আপনাদের কাছে আমার মানে এর বিনিময় কী, আপনারা যা বলেন, আমি যা বলি সেই ওয়াদা রাখি, কিন্তু আপনাদেরও তো রাখতে হবে, তাই না? ওকে, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এখানে আমি জুম করে জিনিসটা উঠাই দিই, শিফট চেপে উঠাই দিই। এখানে জিনিস একটু ফাঁকা রয়ে গেছিলো, ওকে। এই জায়গায় আমরা এই জায়গায় লোগোটা রাখতে পারি, এই যে লোগোটা, এই লোগোটা আমরা এখানে নিয়ে আসতে পারি, অর্থাৎ কোম্পানির প্রোফাইলে যে লোগোটা বা ওদের যে আরেকটা লোগো আছে যেটা ওয়াইড মুডে, এই ওয়াইড মুডের লোগোটা আমরা আনতে পারি। এটাকে টেনে এখানে নিয়ে আসি এবং ইমবেড করে দিচ্ছি, শিফট অল্টা চেপে ছোটো করে এই জায়গায় রাখতে পারি।
এবং এই জায়গায় আমরা লিখতে পারি যে কোম্পানির প্রোফাইল। টাইপ টুল ক্লিক, এই বাইরে আগে লিখি আমি কোম্পানির প্রোফাইল। কাজটা নিখুঁতভাবে করা ট্রাই করতেছি, হ্যাঁ, যাতে অ্যাজ লাইক একজন ক্লায়েন্টকে যেভাবে দিতে হয়। আমি এখান থেকে রেগুলার ফন্ট দিচ্ছি, এখান থেকে সাদা কালার, তারপরে এখানে উপরে নিয়ে বসাই, তারপরে ফন্টসের সাইজ আমি এখানে 18 করে দিই। না 18 না, আরও কম। আর এখানে আমি পেজ নাম্বার দিতে পারি, অর্থাৎ এই লেখাটাকে অল্টার চেপে কপি করে এখানে নিয়ে আসি, এখানে দিতে পারি পেজ 01 বা 02, এটা 2 নাম্বার পেজ। সো উপরে যে এটা দিলাম সিরিয়ালটা, আমরা না আরেকটা কাজ করতে পারতাম। এই জায়গায় এই স্টাইলটা বসালে কেমন হতো? এই যে এখানে যে স্টাইলটা ছিল না, এই স্টাইলটা অল্টার চেপে কপি করে নিয়ে আসি, দেখি এই স্টাইলটা যে ছোট করে বসাই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে, এই স্টাইলটা কিন্তু এখানে আমরা বসাইতে পারি, তাহলেও কিন্তু আমার মনে হয় না খারাপ লাগবে। ওকে, এটাই করে দিই তাহলে। আমরা এখানে আবার চিকন করে রেক্ট্যাঙ্গেল টেনে দিচ্ছি, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এরকম করে প্রত্যেকটা পেজে একটা করে বর্ডার রাখলে ভালো হবে। এখন একটা জিনিস খেয়াল রাখেন, এখানে একটা জিনিস শিখার আছে, একটু খেয়াল করবেন, গুরুত্ব দিবেন, যে এই প্রত্যেকটা পেজের নির্দিষ্ট একটা জায়গায়, মানে আমি প্রত্যেকটা পেজের এইরকম এই নির্দিষ্ট এই জায়গাটার মধ্যে এরকম করে পেজের নাম থাকবে। তো সেক্ষেত্রে আমি এই একটা জিনিস বারবার কপি করার কিন্তু টাফ, যেন আমি এখানে এই পুরো জিনিসটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি তে গ্রুপ বানাইলাম। গ্রুপ বানিয়ে এখন আমি এটাকে অল্টার চেপে কপি করে আবার এখানে নিয়ে আসলাম, শিফট চেপে কপি করাতে বরাবর থাকতেছে, ঠিক আছে। কিন্তু আমি নিচের দিকে আনবো কীভাবে? অল্টার চেপে শিফট চেপে আমি এই নিচের পেজে কপি করলাম। এখন আমি বুঝবো কী করে উপরে এই পেজের দূরত্ব যতটুকু, এই পেজের দূরত্ব অতটুকু আছে কি না, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না, এটা কনফিউশন তৈরি করতেছে। সো এই জন্য একটা সিস্টেম আছে, এই জন্য একটা সিস্টেম ফলো করতে পারি, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা পুরো কপি করলাম না, এইটা এই পেজে যেই অবস্থানে আছে সবগুলো পেজে সেম অবস্থানে থাকবে। তাহলে সেটা করবো কী করে? সেটা করার জন্য এটাকে সিলেক্ট করে প্রথমে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করার পর আমি যাব অবজেক্ট থেকে, সরি অবজেক্ট না, এই যে এডিট মেনু থেকে একটা অপশন আছে পেস্ট অন অল আর্টবোর্ডস, মানে অল আর্টবোর্ডসে আমি এটা পেস্ট করব। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন প্রত্যেকটা আর্টবোর্ডের উপরে সেম পজিশনে আমার এই উপরে যে বারটা, উপরে যে পেজ নাম্বারের বার, সেই বারটা কিন্তু সেট আপ হয়ে গেছে একদম নির্দিষ্ট দূরত্বের মধ্যে। সো এই কাজটা সহজে করার জন্য এই সিস্টেমটা অবলম্বন করবেন। ধরেন এখন আমার কভার পেজের দরকার নেই, তাহলে কভার পেজের উপরে সিলেক্ট করে এটা ডিলিট করে দিই, অর্থাৎ কভার পেজের মধ্যে এটা চলে আসছিল। ওকে, আমরা তাহলে সেকেন্ড পেজটাতে দিকে আগাই। সেকেন্ড পেজ আমাদের যে ইনফরমেশনগুলো আছে, এই ইনফরমেশনগুলো উপরের দিক থেকে দেখি, এই কয়টা লাইন মাত্র। তো এই কয়টা লাইনে আসলে ডিজাইনটা কেমন হবে? আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা ছবি রাখবো, আর হচ্ছে নিচে একটা ডিজাইন শেপ রাখবো, আর উপরে তো একটা জিনিস আছি, উপরে তো এটা আছি, আর নিচে শুধুমাত্র দুইটা প্যারাগ্রাফের মধ্যে লেখাগুলো আর একটা ছবি আমরা ক্লিপিং মার্ক করে দিব, এবং এই প্রসেসটা ফলো করব। তাহলে কাজ করি, এই জিনিসটা এই নিচের পার্টটুকু সিলেক্ট করে
কন্ট্রোল জি দিয়ে গ্রুপ এবং অল্টা চেপে কপি করে এখানে নিয়ে আসলাম। এখন এই জায়গাটা আমরা অ্যাবাউট আস দিব। তো অ্যাবাউট আস দেওয়ার জন্য প্রথমত আমি লিখি টাইপ টুল ক্লিক, এখানে আমি দেই অ্যাবাউট আস, সিলেকশন টুল ক্লিক, অ্যাবাউট আস লেখাটা 18 কি 21 এরকম ফন্ট এবং মিডিয়াম বা বোল্ড ফন্ট সেমি বোল্ড দিলাম। এতটুকু রাখি। তারপর আমি এই প্রথম প্যারাগ্রাফটা কপি করব, কপি, তারপর এখানে টাইপ টুল নেওয়ার পর এখান থেকে রেক্টেঙ্গেল দিয়ে টানবো, এরকম বক্স, টাইপ টুলে রেক্টেঙ্গেল বক্স, তারপর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। সিলেকশন টুল, এখন এত বড় ফন্ট হবে না, মাত্র 12 দিবেন, প্যারাগ্রাফ সবসময় 12 দিবেন এবং রেগুলার ফন্ট মনসিরা দিয়ে আমি দিচ্ছি। তারপর এটাকে চাপাই দেই। কিন্তু এখানে খেয়াল করে দেখেন অ্যালাইনমেন্ট করতে হবে, বাম দিকে ঠিক আছে, ডান দিকে দেখেন যেমন রিকোয়ারমেন্ট, এটাকে রিকোয়ারমেন্ট আরেক লাইনে চলে গেছে, টেকনিক্যাল টেকনি এবং ক্যাল আরেক জায়গায় চলে গেছে। ফার্স্ট পেজে ডাবল কপি দেখাচ্ছে মানে বুঝতে পারলাম না। ফার্স্ট পেজে তো দুইবার থাকবে, তো একটা ডিলিট করে দিলেই তো হয়ে যাবে, সমস্যা নেই তো। ওকে, এখানে সিলেক্ট করার পর আমি প্যারাগ্রাফ থেকে যাব, প্যারাগ্রাফ থেকে এদিক থেকে হাইফেন নেটটা প্রথমে উঠাবো, তারপর এখানে লাস্ট লাইন অ্যালাইন জাস্টিফাই করব। এটা হচ্ছে আমার কি অ্যাবাউটটা গেল, আর অ্যাবাউটের এই যে লেখাটা আইড্রপার দিয়ে লাল কালার দিই। ওকে, এখন এই প্যারাগ্রাফটা অল্টা চেপে আরেকটা কপি করি, আরেকটু উপরে রাখি, এবং এখন আমি সেকেন্ড প্যারাগ্রাফটা কপি করি, তারপর এখানে ডাবল ক্লিক করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিই, সিলেকশন টুল ক্লিক, এখানে প্লাস দেখাচ্ছে মানে আরও লেখা আছে, তার মানে এই বক্সটা টেনে আরও বাড়াই দেবো। এতটুকুর মধ্যেই শেষ। আমরা এখন একটা ছবি ক্লিপ করতে পারি, একটা আইটি রিলেটেড ছবি, এটা এখানে আমরা ক্লিপিং মাস্কের মাধ্যমে অ্যাড করতে পারি। তো সেক্ষেত্রে আমি এদিক থেকে রেক্টেঙ্গেল ছবি আনতে পারি, আবার একটা ছবি নিয়ে আসি, আইটি ছবি, বা টেকনোলজি, কোম্পানি, ইমেজে ক্লিক করি। আপনি অ্যাবাউটটা পড়লেই বুঝতে পারবেন। দেখেন এই যে অ্যাবাউটটা, এখানে টিউনিট ইজ এ লিডিং ট্রেনিং সফটওয়্যার রিকোয়ারমেন্ট কনসাল্টিং কোম্পানি। তো সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি লিখে সার্চ করলেও কিন্তু আমরা বিভিন্ন রকমের কোম্পানির ছবি পাবো। আমি যে লিখি সফটওয়্যার ডেভেলপমেন্ট, সো এইখানে আমরা কিছু ছবি পেতে পারি, দেখি। আমরা এই ছবিটা ব্যবহার করতে পারি, রাইট ক্লিক করে কপি ইমেজ, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, শিফট অল্টার চেপে ছোট করি, এখানে রাখবো এবং এখানে সিলেক্ট করে ডানে বামে অ্যালাইনমেন্ট, আর্টবোর্ডের সাপেক্ষে অ্যালাইনমেন্ট দিলাম। আর একটু বড় করতে পারি, এভাবে রাখতে পারি।
বা চাইলে একটু ছোট করতে পারি। সেক্ষেত্রে এদিক থেকে একটা রেক্টেঙ্গেল উপরের দিকে বেশি হবে। এইভাবে আইড্রপার দিয়ে লাল কালার, বা এরকম মিলাই দিতে পারি। আর এইখান থেকে একটা অল্টা চেপে এই পাশে দিচ্ছি, দুটো হয়ে গেছে। ও আচ্ছা, এটা তো বেশি বড় হয়ে গেছে। সো আমাদের দুইটি পেজ কিন্তু হয়ে গেল। সো এরকম করে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পেজ আগাবো। তো আমি আজকে দুটি পেজ পর্যন্ত রাখতে চাচ্ছি। আর আপনাদেরকে ফাইলটি দিব, আপনারা আপনাদের মতো করে দুটি আর তিনটি পেজ করেন। আমি বাকি ক্লাসে আরও পুরাটাই সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি, এবং এই পুরো একটা প্রজেক্ট আমরা কমপ্লিট করব ইনশাল্লাহ। এবং এই লেখাগুলো কীভাবে অ্যাড করবো, এই লেখাগুলো, এই লিস্টগুলো কীভাবে অ্যাড করবো, এগুলো অ্যাড করা কিন্তু একটু টাফ হবে। তারপর কন্ট্যাক্ট পেজটা একদমই সহজ হবে। কন্ট্যাক্ট পেজে তেমন কিছুই না, কভার পেজের মতো একটা ডিজাইন করে দেন এখানে আইকনগুলো বসাই দিয়ে এবং অ্যাড করে ফেলতে পারবো। কিন্তু বাকি মাঝখানে পেজগুলো নিয়ে একটু সময় দিতে হবে এবং কাজ করতে হবে। এবং প্রত্যেকটা ডিজাইনের আমি চাচ্ছি যে উপরে নিচে সেম স্ট্রাকচার থাকবে। এই পেজে এসে কী করবো, এটাকে অল্টা চেপে কপি করে নিয়ে আসি, রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিই, হরিজেন্টাল প্রিভিউ অন করি। এই তো এভাবে দিলাম, অর্থাৎ উল্টা এই দিকে আসবে, উল্টা এদিকে আসবে। তারপর রাইট ক্লিক করে আনগ্রুপ করে লোগোটাকে আবার উঠাই দিব। লোগো উঠাই দিয়ে আমি এইখান থেকে লোগোটা নিয়ে আসি। অবশ্যই কন্ট্যাক্ট পেজ লাস্ট পেজে হবে। সো যতটুকু দেখালাম, হ্যাঁ, এতটুকু পর্যন্ত আপনার ক্লিয়ার কি না? মিশন আমরা মিশন নেক্সট পেজটা মিশন এবং মিশন এটা শুরু করতাম, কিন্তু আসলে আজকে আর করছি না। আমি চাচ্ছি বাকি সময় করাবো। সো আর আপনাদের আগ্রহ থাকলে, দরকার হয় যদি এমন হয় এই প্রজেক্টটা শেষ করতে আমাদের আরও দু একটা ক্লাস এক্সট্রা লাগবে, সেটাও আমি করাতে চাই। কিন্তু আপনাদের আগ্রহটা এবং আপনাদের কাছে যেই জিনিসটা আমার চাওয়া, সেই জিনিসটা যদি পাই আর কি। এবং প্রত্যেকটা ক্লাস আমার টাইম লাইনে শেয়ার করে থাকবে, আপনারা ওখান থেকেও শেয়ার করতে পারবেন বা দেখতে পারবেন। সো এখন আমি আপনাদের প্রশ্ন উত্তর পর্ব। আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, আপনারা এই সেম টু সেম তো কপি করবেনই। ও আচ্ছা, ডাবল দেখাচ্ছে, রাইট। তো সেম টু সেম যেহেতু আপনি বানাবেন এবং নিজের মতো করে বানানোর ট্রাই করবেন। আমি এটাকে সেভ করি কন্ট্রোল-S দিয়ে। এখন জেপিজি ইমেজগুলো আপনি কোথায় দিবেন? হ্যাঁ, আমি এই প্রজেক্টটা সেভ করলাম, ফাইল থেকে এক্সপোর্ট এখান থেকে দিব জেপিজি, ইউজ আর্টবোর্ড, তারপরে এক্সপোর্ট, এখান থেকে 8GB 300 রেজুলেশন এবং কোয়ালিটি ম্যাক্সিমাম, তারপর ওকে দিয়ে আমি জেপিজিগুলো এক্সপোর্টে কোয়ালিটি লস হচ্ছে, আপনি সেই সিস্টেম দেখালাম তানিম, এই প্রসেসটা ফলো করতে হবে, তাহলে আর হবে না, কোয়ালিটি লস হবে না। এই দেখেন অনেকগুলো পেজ, তো আমার এতগুলো পেজ তো দরকার নেই, আমাদের মাত্র 2টা পেজ ডিজাইন করা, বাকিগুলো ডিলিট করে দিই, বাকিগুলো দরকার নেই। সো এই যে 2টা পেজ আপনি ডিজাইন করলেন, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, মানে আপনারা মেন গ্রুপে কীভাবে পোস্ট করবেন। এবং আমি চাচ্ছি যে আগামীকালের পরের দিন তো আবার নেক্সট ক্লাস, তো আগামীকাল আপনাদের এই কাজগুলো রিভিউ দিব। সো কাজগুলো কেমন হচ্ছে, কোথায় ভুল হচ্ছে, এগুলো আমি রিভিউ দিতে চাই। সো আপনারা আগামীকাল ইনশাল্লাহ 9টা বাজে আমি লাইভে আসতে পারি এবং আপনাদের কাজগুলো কেমন হচ্ছে, কোথায় ভুল হচ্ছে সেটা দেখানোর জন্য। সো এই জন্য আপনাদের আগ্রহটা থাকা দরকার, এই গ্রুপেই লাইভ করতে চাই। তো এই জন্য অবশ্যই কাজগুলো প্র্যাকটিস করে আগে দিতে হবে, নাহলে আমি কাজগুলো কীভাবে দেখাবো কেমন হচ্ছে। তো এই জন্য কাজগুলো পোস্ট করার সময়
আপনি লিখবেন কোম্পানি প্রোফাইলে ক্লাস 2, তারপর হ্যাশট্যাগ জিডি লাইভ ক্লাস, হ্যাশট্যাগ ফ্রি ক্লাস, এবং ওখানে টপিকস অ্যাড করতে হবে, টপিকস অ্যাড করতে হবে কোম্পানি প্রোফাইল, তাহলে হবে, তাহলে আমি পরবর্তীতে খুঁজে পাবো। এইখানে আর ইউটিউবে ক্লাসটা ডাউনলোড করে পরবর্তীতে আপলোড করা হবে, সো আপনার পরে সেখান থেকে দেখতে পারবেন। ওকে, এখানে যখন আপনি আপলোড করবেন অ্যাজ লাইক এরকম যে আমি দেখাচ্ছি, এই দুইটা ক্লাস, দুইটা ফাইল দিলাম, আমি এখানে লিখলাম যে কোম্পানি প্রোফাইল ক্র্যাশ কোর্স ক্লাস 02, এন্টার, তারপরে এখানে হ্যাশট্যাগ জিডি লাইভ ক্লাস, হ্যাশট্যাগ ফ্রি ক্লাস। আচ্ছা, আপলোড হয়নি, আমি আবারও দিচ্ছি। সো এরকম করে দেওয়ার পরে এখানে একটা অপশন আছে যে অ্যাড টপিক্স, এই টপিক্সের মধ্যে লিখবেন কোম্পানি প্রোফাইল, অলরেডি কোম্পানি প্রোফাইল টপিক্স অ্যাড করা আছে, এই যে এখানে লেখার পরে দেখেন এই যে কোম্পানির প্রোফাইল যে আটটা পোস্ট অলরেডি এই কোম্পানির প্রোফাইল নামে আছে, তো এই কোম্পানির প্রোফাইল দিয়ে তারপরে এখানে পোস্ট করবেন, তাহলে আমরা পরবর্তীতে খুব সহজে আমরা পোস্ট করলাম, দেখেন এখন খুব সহজেই আমি টপিক্স ধরে আমি খুঁজে পাবো। যেমন এখানে তো আমি যে পপুলার টপিক্স থেকে ক্লিক করে আমি আমার যে টপিক্সটার পোস্টগুলো চাচ্ছি, যেমন আমি চাচ্ছি এখানে কোম্পানির প্রোফাইলে ক্লিক করব, তাহলে কোম্পানির প্রোফাইলে যতগুলো টপিক্সের কাজ আছে, যেমন যে এইটা একটা কাজ চলে আসলো, এই যে এটা একটা কাজ চলে আসলো, এরকম করে প্রত্যেকটা কাজ, যেমন এই যে ওনার কাজটা ভালো হয়েছে, তো এরকম করে প্রত্যেকটা কাজ আমি আপনাদেরকে দেখাতে পারবো এবং বলতে পারবো কার কেমন হচ্ছে, কোথায় ভুল হচ্ছে বা কেমন হচ্ছে, সেই জিনিসগুলো আমি এখান থেকে আপনাদেরকে দেখাতে পারবো। ওকে, সৌরভ দত্ত দিয়েন, সবাই আসলে কাজ পোস্ট মাত্র দেখেন প্রথম ক্লাস নিলে মাত্র এই 8 জন মাত্র ক্লাসটা পোস্ট করেছেন যারা সঠিক নিয়মে, আর বাকি কয়েকজন দিয়েছেন যারা বাকি নিয়মগুলো ফলো করতে পারেননি। তো তাহলে বাকি ক্লাসগুলো আমি কীভাবে নিব বলেন, আপনাদের তো সারাটা দরকার। সো এই ফ্রি জিনিসগুলোকে গুরুত্ব দেন, ফ্রি জিনিস থেকে অনেক কিছু শেখার আছে, অনেক ভালো জিনিস পাবেন, সো যদি গুরুত্ব দিতে পারেন আর কি। সো সবচেয়ে বড় কথা এটাই হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্র্যাকটিস করবেন বেশি বেশি এবং গ্রুপে পোস্ট করেন, কোনো কিছু বুঝতে সমস্যা হলে গ্রুপে পোস্ট করেন, আর এরকম করে আপনাদের টপিকসগুলো দেখে আমি নেক্সট ক্লাসে আগে, অর্থাৎ নেক্সট ক্লাস তো আবার হচ্ছে রবিবার, তো শনিবার যদি আমি ইনশাল্লাহ অ্যাভেলেবেল থাকি, ফ্রি থাকি ইনশাল্লাহ, তাহলে আমি আপনাদের এই কাজগুলো রিভিউ করব। তো আর কোনো কনফিউশন আছে একটু জানাবেন, এবং কে কোন জায়গা থেকে ক্লাসটি দেখলেন, তো বর্তমানে আপনি কোন জেলায় আছেন, ঢাকা থাকলে ঢাকার এরিয়ার নামটা বলেন কমেন্টস করে, আর যারা ঢাকার বাইরে আছেন শুধুমাত্র বলেন যে আপনার এরিয়ার নামটা, ঢাকার বাইরে জেলার নাম বলবেন। আর কনফিউশন থাকলে, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ভোলা সদর থেকে তামিম বিন ইব্রাহিম, সিলেট থেকে নিপ্র পাল, কুষ্টিয়া থেকে ইমন হাসান মুরাদ, সেলিম রেজা ভাইটে প্রশ্ন করেছেন কোন প্রোফাইল কোন ড্রাইভ লিঙ্কে দিব, ভালো প্রশ্ন করেছেন। ওকে, আমি একটা ড্রাইভ লিঙ্ক মাত্র চুজ করছি, কারণ আমি ড্রাইভ লিঙ্কটা তৈরি করে আমি এখনও দিচ্ছি, আপনারা কমেন্টস করতে থাকেন। তো আপনাদেরকে আমি এগুলো যেখানে দিব সেই জিনিসটাই দেখাচ্ছি।
5 days ক্রাশ কোর্স একটা ফোল্ডার তৈরি করছি আমি ড্রাইভে, দেন তার ভিতরে আমি দিয়ে দেবো। ওকে, আমি এটা ফোল্ডার তৈরি করেছি এবং এর ভিতরে এই ফাইলগুলো লঘু সহ কোম্পানির প্রোফাইলে যে ডক ফাইলটা কিন্তু সহজে ওপেন হয় না। হ্যাঁ, ডক ফাইলটা কিন্তু ক্লিক করলে একটা জিনিস দেখায়, কেন জানি বারবার। তারপর ক্লিক করলে এখানে দেখাবে ওকে দিবেন এবং ইয়েস দিবেন। ইয়েস দিলে ফাইলটা ওপেন হবে। সো আমি যেই ড্রাইভের লিঙ্কে আপলোড হচ্ছে সেই লিঙ্কটা আপনাদেরকে দিচ্ছি। খুলনা থেকে আছেন, অনেক জায়গা থেকে আছেন, গাজীপুর থেকে রুস্তম আলী, সাভার থেকে মুশারফ ভাই। দেখেন এই যে যারা সম্পূর্ণ ক্লাসই দেখলো না, প্রথম কিন্তু ছিল 85+, এখন 65। সো বাকিরা বলবে যে ড্রাইভ লিঙ্ক কোথায় পাবো, এইটা কোথায় পাবো, ওটা কোথায় পাবো। সো আমি কিন্তু সব কিছু অলরেডি দিয়ে দিচ্ছি, দেখা দিচ্ছি। তো তারপরেও দেখবেন যে এই কথাগুলো বলা হবে যে খুঁজে পাচ্ছি না। এই লিঙ্কটা গেট শেয়ারেবল লিঙ্ক, ওকে আমি লিঙ্কটি কপি করলাম, আমি বিটলি থেকে লিঙ্কটি শর্ট করে দিচ্ছি। যারা ক্লাসটি মিস করেছেন সম্পূর্ণ দেখেন। মঞ্জুরুল ভাই বলছে অনেক ভালো লাগলো, কিন্তু আমি শুধুমাত্র শেষে 10 মিনিট দেখলাম, বাকিটুকু দেখলেও অনেক কিছু আশা করি ক্লিয়ার হবে, পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ওকে, আমি এখানে লিঙ্কটি ক্রিয়েট করলাম, এখানে কাস্টম লিঙ্ক আমি দিচ্ছি 5 days কোর্স। না হচ্ছে না, 5 days জিডি কোর্স, হ্যাঁ এই লিঙ্কটা কাজ করবে। তাহলে লিঙ্কটা আমি কমেন্ট করে দিয়ে দিচ্ছি, এবং এই লিঙ্কটা তো আপনারা দেখলেনই, যে লিঙ্কটা হচ্ছে কি bit.ly/5 days জিডি মানে গ্রাফিক ডিজাইন, তারপর কোর্স, এই লিঙ্কটা। এই ড্রাইভে পেয়ে যাবেন। জালালউদ্দিন কেরানীগঞ্জ থেকে যুক্ত আছেন, গোপালগঞ্জ থেকে তাজুল ইসলাম, জাহিদ আক্তার রূপা হাতিরপুল থেকে, তারপরে জামিলুর রহমান রংপুর থেকে, শামীম ওসমান ধানমন্ডি ঢাকা থেকে। ওকে, তো সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।